তোমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বই 33 পৃষ্ঠার 9 নং সমস্যাটা একটু ধরো। গীতা অপেক্ষায় শিয়াবের 390 টাকা বেশি আছে। কথাটা খেয়াল করো, কিন্তু এটা গীতা অপেক্ষায় শিয়াবের 390 টাকা বেশি আছে। কার বেশি আছে? গীতার না শিয়াবের? শিয়াবের। কত টাকা বেশি আছে? 390 টাকা। এখন গীতার যা হবে তার সাথে 390 যোগ করলে আমরা শিয়াবের টাকাটা পেয়ে যাবো, ঠিক না? এটাই তো। আচ্ছা, পরের লাইন, শিমুল অপেক্ষায় গীতার 470 টাকা কম আছে। শিমুল অপেক্ষায় গীতার 470 টাকা কম আছে। এখানে কি বলছে? এখানে কার কম? শিমুলের কম না গীতার কম? শিমুল অপেক্ষায় গীতার কম। কার কম? কত কম? 470 টাকা। তাহলে এখানেও বোঝা গেল শিমুলের যা টাকা হবে তার থেকে কম হলে তো বিয়োগ করতে হবে, তার থেকে 470 টাকা বিয়োগ করে দিলে আমরা গীতার টাকাও পেয়ে যাব। শিমুলের কাছে 890 টাকা আছে। শিমুলের কাছে 890 টাকা আছে। তার আগে দিই, শিয়াবেরটা বলছে বেশি, গীতারটা বলছে কম। শুধু সরাসরি দেওয়া আছে শিমুলেরটা, যে শিমুলের কাছে 890 টাকা আছে। গীতা ও শিয়াবের কাছে কত টাকা আছে? গীতা ও শিয়াবের কাছে কত টাকা আছে? তাহলে আমাদের কাছে এখানে দেখো, একটু খেয়াল করো, আমাদের কাছে কার টাকাটা আগে দেওয়া আছে, তার নামটা লিখবে। আমাদের কাছে টাকাটা কার দেওয়া আছে বলো? শিমুলের না দেওয়া আছে? এই শিমুলের আছে। এখন শিমুলের কত আছে তোমরা বলো? শিমুলের আছে 890 টাকা। আমরা এই লাইনটা একটু লিখে রাখি, এটা না? শিমুলের কত আছে? 890 টাকা। শিমুলের টাকার সাথে কার টাকার কথা বলা আছে? গীতার টাকা। খেয়াল করো, ওই যে দ্বিতীয় লাইন আছে, শিমুল অপেক্ষায় গীতার 470 টাকা কম আছে। তাহলে শিমুলের সাথে সম্পর্কটা হলো গীতার কত টাকা কম? 470 টাকা কম। এখন দেখা যায় এইখান থেকে যদি আমরা 470 টাকা বাদ দিয়ে দিই, কম মানে কম হলে তো বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ করলে কার টাকা পাবো? গীতার টাকা। কার টাকা পাবো? গীতার টাকা। তাহলে আমরা যদি এখানে লিখি কম আছে, কম আছে, কম আছে, কত কম আছে? কম আছে কত? 470 টাকা। 470 টাকা। কারণ এই লাইনটা তো শিমুলের সাথে সম্পর্কিত। তাহলে এখন এই কমটা যখন আমরা বিয়োগ করে দিব, তখন আমরা কার টাকাটা পেয়ে যাবো? গীতার টাকাটা। গীতার আছে। এবার আমরা বিয়োগের কাজটা একটু করি, সবাই দেখো। 0, 9 থেকে 7 গেলে 2, 8 থেকে 4 গেলে 4। তাহলে আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম। আমরা একজনের টাকাটা পেয়ে গেলাম, গীতার টাকাটা আমরা পেয়ে গেলাম। গীতার কত আছে? গীতার আছে 420 টাকা। এবার আসো, এবার শিয়াবেরটা বের করতে হবে। শিয়াবেরটার সম্পর্কে কি বলছে? বলছে গীতা অপেক্ষায় শিয়াবের 390 টাকা বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে 420 টাকার লগে যখন আমরা 390 টাকা যোগ করে দেবো, বেশির কারণে যোগ করতে, তখন কার টাকাটা পেয়ে যাবো? শিয়াবের টাকাটা পেয়ে যাবে একটু। তাহলে এবার আমরা লিখতে পারি আবার গীতার আছে, গীতার আছে কত আছে বলো? 420 টাকা। গীতার এই টাকার সাথে বেশি যে টাকাটা বলছে, এই যে বেশি আছে, কত বেশি আছে বলছিল জানি? আমাদেরকে 390 টাকা বেশি আছে। আমরা এই 390 এখানে যোগ করে দিব। যোগ করে দিলে আমরা কার টাকাটা পেয়ে যাবো? শিহাবের টাকাটা আমরা পেয়ে যাবো। যে শিহাবের আছে, শিহাবের 0, 9, 2, 11, 1, 7, 1, 3, 1, 4, 4, 4, 810 টাকা। তাহলে দেখো আমাদের যে সমস্যা, সেখানে আমরা শিয়াবের টাকাটাও পেয়ে গেলাম, গীতার টাকাটাও পেয়ে গেলাম। শিমুলেরটা তো আমাদের সমস্যায় ডাইরেক্ট উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আমরা উত্তর লিখবো গীতার আছে এত টাকা, শিয়াবের আছে টাকা। উত্তর গীতার কত টাকা বলো? 420 টাকা। আর লিখবো শিয়াবের 810 টাকা।